আপনি কি জানেন মিরপুরের ওয়ান অফ দ্য ফেমাস শপিং মল এফএ স্কয়ারে আপনি পেয়ে যাবেন ইচ্ছা মতো শপিং করার পাশাপাশি ভরপেট খাওয়ার সুযোগ। হয়তো আমার মতো অনেকেই জানতেন না, তাদের জন্যই বেসিক্যালি আজকের ভিডিওটি। কারণ রিসেন্টলি এফএ স্কয়ারে কিন্তু চালু হয়ে গিয়েছে বিশাল একটা ফুড কোর্ট, যেখানে আছে বেশ কিছু ফুড কোর্ট, আর আপনার এখানে সব ধরনের খাবারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। মিরপুরবাসীরা কিন্তু বেশিরভাগই এফএ স্কয়ার শপিং মলটা চিনে থাকেন, বাট তারা হয়তো এতদিন জানতেনই না ওদের এত বড় একটা ফুড কোর্ট আছে। যেহেতু এটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে, তাই হয়তো অনেকেই জানবে না, এটাই স্বাভাবিক। সত্যি বলতে আমি নিজেও জানতাম না, বাট বেশ কিছু ভিডিও চোখে পড়ার পরেই আমি সেখানে গিয়েছিলাম। অ্যান্ড যাওয়ার পরে দেখলাম সেখানে আসলে অনেকগুলো ফুড কার্ট আছে এবং এরিয়াটাও বেশ বড়। সো আমি টোটালি কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা থেকে খাবারটা অর্ডার দিব। দেন পুরো এরিয়াটা একবার চক্কর দেওয়ার পর দেন আমি চলে আসি ফুডোলজিতে। এখান থেকে আমি ওভেন বেক পাস্তাটা অর্ডার দিয়েছিলাম, আর তার পাশে দা ইনভাইট থেকে অর্ডার দিয়েছিলাম একটা কর্নডগ। আবার রেডি হওয়ার আগে চলুন এখানকার সবগুলো ফুড কোর্ট এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখতে দেখতেই আমাদের খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে, অ্যান্ড এই হচ্ছে আমাদের ওভেন বেক পাস্তা অ্যান্ড দ্য কর্নডগ। বাট এখানে আমি আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হচ্ছে খাবার ডেলিভারি টাইমটা আসলে অনেক বেশি লং ছিল। যেহেতু আমরা সেদিন অফিস শেষ করে ক্ষুধা নিয়েই সেখানে গিয়েছিলাম, বাট খাবার আস্তে আস্তে আসলে আমাদের খাওয়ার যে ক্ষুধাটা সেটাই চলে গিয়েছিল। সো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলা যায়। বাট আই থিঙ্ক যেহেতু নতুন নতুন ওপেন করেছে আর মানুষের ভিড়ও মোটামুটি ভালোই ছিল, সেটার জন্য হয়তো খাবারটা ডেলিভারি দিতে একটু টাইম লেগেছে। আশা করি নেক্সট টাইমে হয়তো টাইমটা একটু কম লাগতে পারে। আর এই ছিল খাবার টেস্ট যদি বলি, টেস্টটাও খুব একটা আহামরি আমার কাছে কেন জানি লাগে নাই। বাট ওভেন বেক পাস্তাটা আমি আসলে খারাপ বলবো না, মোটামুটি। বাট দা ইনভাইটের কর্নডগটা আসলে আমার কাছে সত্যি বলতে একদমই ভালো লাগে না। এটা আর একটু ক্রিস্পি হলে অ্যান্ড আর একটু ভালোভাবে ফ্রাই করলে হয়তো ভালো লাগতো। হয়তো সময়ের অভাবে তারা খুব তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করেছিল, যেটা তাড়াতাড়িও হয়নি, খাবারের টেস্টটাও ঠিক মতো হয়নি। তো আমার কাছে দুইটার একটাও খুব একটা রেকমেন্ডেড না।